বন্ধুরা সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি। আজ আমি কি রান্না করব দেখুন। তাহলে বন্ধুরা আজকে দেখুন আমাদের খাওয়া হবে কি। তাহলে দেখতে পেয়েছেন আজ আমি রান্না করব হাঁস। আর আগের সপ্তাহেই বলেছিলাম যে হাঁস অনেক খুঁজেছি, পাইনি, তারপর দেশি মুরগি আনা হলো। তাহলে আজ রান্না করব হাঁসের মাংস। তাহলে কিভাবে করব দেখতে থাকবেন। তাহলে বন্ধুরা মাংস কেটে ধুয়ে একদম সুন্দর করে নিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু করে দেবো, বেশি দেবো না, কারণ হাঁসের সাথে অনেক তেল আছে, মাংসতে অনেক তেল। এই দেখুন না, পুরো মাংসটাতে তেল। আর এই তেলেই মাংসটা গলে এই তেলে উঠে অনেকটা তেল হয়ে যাবে, তাই তেলটা বেশি দিচ্ছি না। তেলে ভর্তি, এই দেখুন পুরো তেল। এই দেখুন কত তেল। তেল গরম হয়ে গেছে, তেলে আমি দিয়ে দিচ্ছি মেথি। আর মেথিটা ফ্রাই হয়ে গেলে আমি মেথিটা তেল থেকে ছেঁকে উঠিয়ে দেব। মেথিটা ভাজা হয়ে গেছে তেলে, এবার আমি মেথিগুলো উঠিয়ে ফেলে দেব। এই দেখুন মেথিটা উঠিয়ে ফেলে দিয়েছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকে আমার বর এসছে আবার আমাকে হেল্প করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর ওর একটু কাজও ছিল, বাইরে ছিল, তাই দেরি হয়ে গেছে। বাজার করতেও দেরি হয়েছে, রান্না বসাতেও দেরি হয়েছে, তাই একটু হেল্প করে দিল। কড়াইয়ে তেল আমি দিয়েছি, পেঁয়াজ দিয়েছে আমার বর। পেঁয়াজটা একটু লাল করে ফ্রাই করে নেব। নুন দিচ্ছ? দাও। নুন দিয়ে দেওয়া হলো, আর নুনটা দেওয়ার কারণ হলো পেঁয়াজটা মজবে তাড়াতাড়ি। এই যে দাঁড়িয়ে আছে। আজ তাহলে তুমি রান্না করছো নাকি? না না, রান্না তুমি করছো, আমি একটু হাতে হাতে আর কি। আচ্ছা, তা আমাকে হেল্প করছো? জুগালি জুগালি। আজ তাহলে রান্নাটা একটু ভালোই হবে বেশি, জানো তো। রোজই ভালোই হয়, আজকে এমন কিছু নয়। রোজ ভালো হয়, কিন্তু আজ আরেকটু ভালো হবে বেশি। আজকের ভালো টেস্টটা হয়তো জিভ দিয়ে বোঝা যাবে না, তাহলে জিভে যা টেস্ট সেটাই পড়বে। আজকের ভালো টেস্ট হয়তো মন দিয়ে বোঝা যাবে। মন দিয়ে মানে আমরা খাবার দু রকম ভাবে চাখি। কি কি কিভাবে? কি কিভাবে? 4 রকম ভাবে, সরি জাতরি। হ্যাঁ হ্যাঁ, একটা হয়েছে চোখ দিয়ে চাখি, একটা হচ্ছে নাক দিয়ে চাখি, একটা হচ্ছে জিভ দিয়ে চাখি। আচ্ছা, তার মানে চোখে দেখে কিছু জিনিস খেতে ইচ্ছা করে, আর আরেকটা জিনিস হচ্ছে কিছু জিনিসের গন্ধ পেলেই মানে খিদে পেয়ে যায়, তখন একটা খেতে ইচ্ছা করে। আর আরেকটা জিনিস যেটা জিভ দিয়ে চাখি, সেটা তো সবাই ন্যাচারালি, যেটা স্বাদ আমরা নিই, নুন ঝাল মিষ্টি টক। আর সবই হলো, কিন্তু মন যদি শান্তি না থাকে, মনে যদি কোনো রকম একটা টেনশন থাকে, তখন কিন্তু অনেক সুস্বাদু খাবারের স্বাদ বোঝা যায় না। তা মনে যখন শান্তি থাকে, আনন্দ থাকে, তখন সেটাকে বলে মন দিয়ে চাখা। বাহ, এত কিছু জানতামই না। জানতাম জিনিসটা, কিন্তু হ্যাঁ হ্যাঁ সেভাবে ভেবে দেখ। হ্যাঁ, পেঁয়াজ ফ্রাই হয়েই গেছে না, আর একটু হবে? আচ্ছা, আজ রান্নাটা অনেকটাই দেরি হয়ে গেল আমাদের। আর রান্নাটা দেরি হওয়ার কারণও আছে, কারণটা ওর মুখ থেকেই শুনুন আপনারা। কারণটা বলো। কারণটা
আসল কথা কি, এই যে হাঁস বা দেশি মুরগি মানে এইগুলো শহরে জোগাড় করাটা খুবই টাফ, খুবই টাফ। গ্রাম্য জীবনে মানে এইগুলো তো অ্যাভেলেবেল, তা সেখানে এইগুলো পাওয়া, তার সাথে মানে জীবনযাপন, গ্রাম্য জীবনযাপন যেটা, হ্যাঁ, সেগুলোর সাথে এইগুলো অনেকটা জুড়েই রয়েছে। সুতরাং এই দুটো জিনিস অ্যাকাস্টামড হতে খুব একটা সময় লাগে না। কিন্তু শহরে একটা ব্যস্ততম জীবনে, হ্যাঁ আমি বলছি না যে গ্রামের মানুষরা ব্যস্ত নয়, কিন্তু এই সমস্ত জিনিস নিয়েই ব্যস্ত। তারা জানে এগুলো কোথায় পাওয়া যায়, বা তাদের বেশি খুব একটা মানে খোঁজাখুঁজি করতে হয় না। কিন্তু শহরের মানুষদের একটুখানি সব কিছু মেনটেন করে এইগুলোকে আলাদাভাবে খোঁজার সময় দেওয়া, সেটা খুবই চ্যালেঞ্জিং। আজকে প্রায় বলতে পারেন প্রায় 12-14 দিন অপেক্ষা করার পর এই হাঁস আমি পেলাম। হ্যাঁ, কি শুধু ভিডিওর জন্য, যে ভিডিওতে দেখাবো। তা আমরা তাই বলে কি কোনো হাঁসের মাংস বানানো কোনো রেসিপি কি আমরা কোনো দিন দেখিনি? হামেশাই দেখতে পাই আমাদের নানান চ্যানেলে নানানভাবে হাঁসের মাংসের রেসিপি দেখানো। কিন্তু আমার বক্তব্য হয়েছে, আমিও হয়তো মানে সেরকম একই জিনিস দেখাচ্ছি, হয়তো কিছু এদিক ওদিক, কিছু স্পেশাল কিছু থাকবে সেখানে, অন্য রকম একটা আমরা সবাই যা চেষ্টা করি। কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমার বক্তব্যটা হলো যে শহরের বুকে দাঁড়িয়ে এরকম হাঁস জোগাড় করে, এই ব্যস্ততম জীবনে রবিবারের বাজারে নানান কাজ থাকে, সারা সপ্তাহের জমানো কাজগুলো থাকে, তার মধ্যে এই হাঁস জোগাড়, এটা সত্যিই চ্যালেঞ্জিং। মানে দেরি হওয়ার কারণটা এমনি এমনি নয়, কোনো আলসেমি নয়, শীতের আলসেমি নয়। সেই রবিবারের বাজারেও শীতকালে আমাকে 6টার সময় উঠে পড়তে হয়েছে, শুধুমাত্র এই হাঁসের জন্য। আমি ফোন করলাম, আমি ফোন করে দেখছি যে না, তুমি বলে এসেছিলে, তারপর ওখান থেকে ফোন আসলো তোমার জন্য। হ্যাঁ, সে বলছে দাদা তাড়াতাড়ি চলে আসুন, দুটো এনেছি, একটা বেরিয়ে গেছে, একটা আছে আপনার জন্য রেখেছি, আপনি দেরি করলে কিন্তু বেরিয়ে যাবে। আমি সেই তাড়াতাড়ি করে গিয়ে তারপরে জিনিসটা আনলাম। তাও অনেকটা দূর যেতে হয়, কাছে না। মেয়ের আজকে নানান অ্যাক্টিভিটির ক্লাস থাকে, সেগুলোকে অ্যাটেন্ড করানো, এই পেঁয়াজটা হয়ে গেছে। এই আর কি, সেই জন্যই বলছিলাম এটা খুবই চ্যালেঞ্জিং। মোটামুটি খুব ভালোভাবে ভাজাটা হয়েছে। হ্যাঁ, এবার আমরা মশলাগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চলো। এবার আদা আর রসুন পেস্টটা দেওয়া হচ্ছে, তার সাথে টমেটোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর পরিমাণে ধনের গুঁড়োটা একটু বেশি, জিরের গুঁড়োটা কম। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দেওয়া হলো, আর এবার হলুদ দিচ্ছি। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। এবার মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ভাবছেন হয়তো যে মাংসতে তো মেথি দিলাম, কেন মেথিটা দিলাম? এবার মেথি দেওয়ার কারণটা বলছি। কারণ হাঁস হোক বা মুরগি হোক, এটা বাকি জাতীয়, দেশি। কারণ এই হাঁস আর মুরগির উপরে একটা ছাল থাকে, চামড়াটার উপরেও একটা ছাল থাকে, এটা পাতলা একটা ছাল থাকে। ওই ছালটাকে বলে কি বলে জানো? পাখি ছাল। হ্যাঁ, ওই ছালটাকে বলে পাখি ছাল। তা এই মেথি দেওয়ার জন্য ওই ছালের একটা সেন্ট আছে, ওই সেন্টটা কী হয়, মরে যায়। কারণ অনেকেই হাঁস মুরগিগুলো খেতে চায় না, কারণ পাখি একটা গন্ধ বেরোয়, হাঁসের বা মুরগির একটা গন্ধ বেরোয়, ওই জন্য খেতে চায় না। আর এই মেথিটা দিলে কি হয়, ওই গন্ধটা মরে যায়, ওই গন্ধটা আর থাকে না। তাই মেথিটা দিয়ে কেউ মেথি সহই রান্না করে, আর কেউ মেথিটা ফেলে দেয়। আমি যেরকম ফেলে দিলাম। এবার মেথিটা রেখে দিলে কি হয়, হয়তো মুখে পড়লে তিতো লাগতে পারে, তাই আমি মেথিটা ফেলে দিলাম। তেলটাকে একটুখানি মানে মেথিটা দিলে দিয়ে তেলটাকে একটুখানি মেথির ফ্র্যাগ্রেন্সটা চলে আসে, তার মধ্যে মেথির অ্যারোমাটা চলে আসে। সেই অ্যারোমাটা মানে কি কাজ করে না, মাংসের মধ্যে এই যে পাখি যে একটা হাঁস, দেশি হাঁস মুরগির যে একটা ওয়াইল্ড গন্ধ থাকে, সেই গন্ধটা উড়ে যায়। এই জন্যই আমি মেথিটা দিয়েছি। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ওই গন্ধটা আর পাবেন না। তাহলে রান্নাটা আমার প্রায়, রান্না না মানে কষানোটা প্রায় হয়ে এসছে। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দেব।
একটু চিনি দিয়ে দিলাম। দেখুন তেল কতটা কম দিয়েছিলাম, মাংসের থেকে অনেক তেল উঠেছে। কষানোটাও প্রায় হয়ে এসছে। মাংস কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আর আজ মাংসতে কিন্তু আলু পড়েনি, আলুটা দিইনি, আলু দেব না, আলু ছাড়াই করবো আজকে। তাহলে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটুক। তাহলে বন্ধুরা আমার মাংস রান্না করা রেডি। আর এবার আমি গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তাহলে হাঁসের মাংস রেডি। তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আপনারা দেখলেন আজ হাঁসের মাংস রান্না করেছি, আর কিভাবে রান্না করেছি তাও দেখলেন। ঠিক এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা, খুবই ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।